আরে কি গো, কোথায় গেলে? এদিক আসো। কেন, কি হয়েছে? আমি এই ঘরে কাজ করছি, তুমি বসে টিভি দেখো। আরে আসো না বলছি। কেন, কি হয়েছে, বলো এবার। আগে বসো তো, তারপরে বলছি। বসেছি, এবার বলো। আমার ওই ঘরে অনেক কাজ পড়ে আছে। সত্যি, তোমাকে দেখলে না আমার খুব কষ্ট হয়। সারাদিন কত পরিশ্রম করো, কত কাজ বলো তো। এবার ভাবছি তোমার জন্য কিছু একটা করব। সত্যি? সত্যি তুমি আমার জন্য এবার একটা কাজের লোকের ব্যবস্থা করে দেবে? ভাবছি তোমার কষ্ট দূর করার জন্য এবার আর একটা বিয়ে করব। আচ্ছা কৌটো, তোকে একটা প্রশ্ন করি, উত্তর দে তো দেখি কেমন পারিস। বল দেখি, শুনি। বলতো, কোনো মেয়ে যদি বাড়ি থেকে পালিয়ে যাবার হুমকি দেয়, তাহলে তাকে কি করা উচিত? এই প্রশ্ন? তাকে ন্যাড়া করে দেওয়া উচিত। 6 মাস আর বাড়ির বাইরে বেরোতেই পারবে না। বাঁকা উঠে দাঁড়া। বল, ওয়াক কত প্রকার? ওয়াক স্যার, যারা স্বেচ্ছায় ভোরবেলায় হাঁটেন সেটা হলো স্যার মর্নিং ওয়াক। আর ডাক্তারের পরামর্শে যারা হাঁটেন সেটা হলো স্যার ওয়ার্নিং ওয়াক। আর যারা ভোরবেলায় নিজের স্ত্রীর সঙ্গে হাঁটেন সেটা হলো স্যার ডার্লিং ওয়াক। আর যারা অন্যকে হাঁটতে দেখে হিংসায় নিজেও হাঁটাহাঁটি করেন সেটা হলো স্যার বার্নিং ওয়াক। আর যারা স্ত্রীর সঙ্গে হাঁটেন অথচ ঘুরে ঘুরে অন্য মহিলাদের দেখেন সেটা হলো স্যার টার্নিং ওয়াক। ঠিক আছে না স্যার? কিরে পেছি, আজ স্কুলে আসতে তোর এত দেরি হলো কেন? ম্যাডাম, মা বাবা বাড়িতে ঝগড়া করছিল, তাই স্কুলে আসতে আমার একটু দেরি হয়ে গেল। মা বাবা বাড়িতে ঝগড়া করছিল, তাতে তোর কি? ম্যাডাম, ঝগড়ার সময় আমার একটা জুতো বাবার হাতে ছিল আর একটা জুতো মায়ের হাতে ছিল। কৌটো, অনেকদিন পরে রেস্টুরেন্টে এলাম, গরম গরম সিঙ্গাড়া আর চাও চলে এসছে। এবার জমি একটা গান ধরতো, গানটা শুরু কর, তারপরে খাবো। গান শুনবি বলছিস? ঠিক আছে, তাহলে সেদিন স্কুলে যে গানটা করেছিলাম সেটাই করি, ওই শালিকে নিয়ে। ও সেই গানটা? হ্যাঁ ওই গানটাই কর, খুব ভালো লেগেছিল। শোন তাহলে। বলি ও শালি তুই, বলি ও শালি তুই আর 2 দিন থাক না আমার বাড়িতে, ডুবি আমি রসের হাঁড়িতে। ও শালি রে, ডুবি আমি রসের হাঁড়িতে। বলি ও শালি তুই আর 2 দিন থাক না আমার বাড়িতে, ডুবি আমি রসের হাঁড়িতে। ও শালি রে, ডুবি আমি রসের হাঁড়িতে। দিদির মতো রূপ দেখে তোর, দিদির মতো রূপ দেখে তোর ভিড়মি আমি খেয়ে, লেজে গোবরে হয়ে গেছি ডেবিয়েছে। আমি বউ ভেবে তাই, আমি বউ ভেবে তাই ভুল করেছি, ইচ্ছে করেই শালিতে, ডুবি আমি রসের হাঁড়িতে। ও শালি রে, ডুবি আমি রসের হাঁড়িতে। বলি ও শালি তুই আর 2 দিন থাক না আমার বাড়িতে, ডুবি আমি রসের হাঁড়িতে। ও শালি রে, ডুবি আমি রসের হাঁড়িতে। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ, চল এবার চল। হ্যাঁ শুরু করা যাক, চল। আচ্ছা কৌটোবাবু, আপনি মনে করুন একটা 20 তলা বিল্ডিংয়ের ওপরে আছেন। এমন সময় ওই বিল্ডিংটার 14 তলায় আগুন লেগেছে। আপনি তখন কি করবেন? স্যার আমি আমি তখন কোনো কিছু মনে করা ছেড়েই দেব। বাহ, বেশ উত্তর দিয়েছেন তো। বেশ বেশ, এবার দ্বিতীয় প্রশ্নে যাই তাহলে। হ্যাঁ স্যার, আমি রেডি। আচ্ছা কৌটোবাবু বলুন তো, একটা মেয়ে 1 ঘন্টায় কম্পিউটারে 100 লোকের নাম এন্ট্রি করতে পারলে 3টে মেয়ে 1 ঘন্টায় কতগুলো লোকের নাম এন্ট্রি করবে? একটাও না স্যার, 3টে মেয়ে যখন এক জায়গায় হবে তখন তারা যে গল্প শুরু করবে
ওই গল্প করতে করতেই 1 ঘন্টা কেটে যাবে। তাহলে নামটা এন্ট্রি করবে কিভাবে? আসবো স্যার? ইয়েস, কাম ইন। স্যার, কাল আমার বাড়িতে চুরি হইছে। হাউ? স্যার, কাটিং দা মাটির দেয়াল, ঢুকিং দা চোর, লোয়িং দা জিনিসপত্র, পগার পারিং ফ্রম দা ডোর। স্যার,